আজকে আমি এমন একটি রেসিপি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম, যেটা নাকি বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও এর ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। আমার আজকের রেসিপি টার্কিশ ডিলাইট। এখানে আমি কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি, এমনকি কোনো প্রকার জেলেটিন বা আগার আগার পাউডারও ব্যবহার করিনি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফ্রুটস বা ভেজিটেবল দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। আমার বাচ্চার জন্য এই ডেজার্টটা বানিয়ে রেখে দিই, যখনই ওর চকলেট খাওয়ার ক্রেভিং হয় তখন ওকে একটা একটা করে খেতে দিই। এটা পেয়ে তো অনেক খুশি হয়ে যায়। আপনার চাইলেও আপনার বাচ্চার জন্য এই ডেজার্ট আইটেমটি বাসায় বানিয়ে রাখতে পারেন। তো এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ বিটরুটের জুস, পেয়ারার জুস আর নিয়েছি গাজরের জুস। এবার একটা হাঁড়িতে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। প্রথমে ঢেলে দিলাম পেয়ারার জুসটা, এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ চিনি, 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। স্মুথভাবে মিশ্রণটি রেডি হয়ে গেলে চুলায় বসিয়ে জাল করে নিতে হবে। আর এটা অনবরত নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা অতি দ্রুতই থিক হওয়া শুরু হয়ে যাবে। আপনার চাইলে এখানে 1/2 টিস্পুন বাটার বা অয়েল ব্যবহার করতে পারেন। যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন চুলাটা অফ করে দিব। এটা সেট করার জন্য একটা ট্রে নিয়েছি আর এখানে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার মিশ্রণটা এখানে ঢেলে নেব। আর এই কাজটা মিশ্রণটা গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে এটা স্মুথলি সেট করতে পারবেন না, কারণ এটা অতি দ্রুতই জমাট বেঁধে যায়। একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটা সেট করে নিয়েছি। সেমভাবে আমি গাজরের জুসটা দিয়ে ডেজার্টটা বানিয়ে নেব। উপকরণের পরিমাপ ঠিক রেখে আপনারা যে কোনো কিছু জুস বের করে এটা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আপনাদেরকে বলে রাখি, অরিজিনাল টার্কিশ ডিলাইটের মধ্যে ক্রিম অফ টার্টার ইউজ করা হয়, কিন্তু আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না। এই তো আমার গাজরের মিশ্রণটাও কুক হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দরভাবে স্প্যাচুলার সাহায্যে সেট করে নেব। আপনি যত সুন্দরভাবে এই মিশ্রণটি সেট করবেন ততই দেখতে সুন্দর ও আকর্ষণীয় লাগবে। সবশেষে আমি বিটরুটের ডেজার্টটাও বানিয়ে নেব। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এইরকম সহজ ও মজাদার রেসিপি পেতে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবগুলো মিশ্রণ যখন সুন্দরভাবে সেট করা হয়ে যাবে তখন এটাকে আমি রেস্টে রাখবো 7 থেকে 8 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে। দেখতেই পাচ্ছেন এটা কত ইজিলি ট্রে থেকে তুলে নেওয়া যাচ্ছে। এখন এগুলো কেটে নেওয়ার আগে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এর জন্য 1/2 কাপ আইসিং সুগার আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তারপর যেই বোর্ডের মধ্যে কাটিং করব সেটার মধ্যে কিছুটা পাউডার মিশ্রণ ছড়িয়ে নিতে হবে। আপনি যে নাইফটা দিয়ে কাটবেন তার মধ্যে অবশ্যই একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে নেবেন, এতে করে খুব ইজিলি স্লাইস করে নিতে পারবেন। নর্মালি এই টার্কিশ ডিলাইটগুলো স্কোয়ার শেপের হয়ে থাকে, তাই আমি সেইভাবেই কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই টার্কিশ ডিলাইটগুলো কতটাই স্মুথ হয়েছে। এটা এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন এগুলো কর্নফ্লাওয়ার আর আইসিং সুগারের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটার মধ্যে গড়িয়ে নেব। তবে এখানে একটি টিপস থাকবে আপনাদের জন্য, যদি এই ডিলাইটগুলো সাথে সাথে খেয়ে নেন তাহলে শুধুমাত্র আইসিং সুগার দিয়ে কোটিং করলেই হয়ে যাবে। তবে যদি আপনারা আমার মতো বেশি করে বানিয়ে কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই আইসিং সুগারের সাথে কর্নফ্লাওয়ার মিক্সড করে নিতে হবে। তারপর একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন 7 দিনের জন্য, অথবা এটা রুম টেম্পারেচারেও রাখা যাবে। আমার চ্যানেলে আর অনেক ডেজার্ট আইটেম আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই টার্কিশ ডিলাইটটা অসম্ভব মজার হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।